মেসেঞ্জারে কথা বলতে পারি না। মিস্টার রবি, বল তোর কাহিনী বল। আমাদের মাঝ থেকে চলে গেল ঈদ উল ফিতর। আপনি ঈদ উল ফিতর কেমন উদযাপন করলেন আমাদের দর্শকদের কাছে কিছু বলেন। ঈদ উল ফিতর খুবই ভালো উদযাপন করেছি, তবে তার চেয়ে বড় প্লিজ কথা প্লিজ হচ্ছে, প্লিজ আমাদের ক্যামেরার দিকে তাকালে ক্যাম্পাসে আমার আসার পর আমি অত্যন্ত হতাশাগ্রস্ত যে ক্যাম্পাস তার পূর্বের রূপ ফিরে পায়নি। আচ্ছা মিস্টার রুবেল, হ্যাঁ বলেন। আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে অনেকদিন পরে ক্যাম্পাস খুললো, মানে এখনো খুলে নাই আর 2 দিন পর খুলবে। আমরা এখন মোটামুটি বেড়াচ্ছি আর ক্যাম্পাসের মধ্যে। ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি আপনার চোখে কেমন ভাবে ধরা পড়ছে আমাদের দর্শকদের যদি কিছু বলতেন। ক্যাম্পাস একটু আর্দ্র, পরিবেশটা মোটামুটি আমার মনে হয় 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তার কারণ আজকে শুক্রবার, বাইরে থেকে অনেক লোক আসছে, এই জন্য আমাদের ক্যাম্পাসটা মনে হচ্ছে খোলা, কিন্তু আসলে ক্যাম্পাস আরও 2 দিন পরে খুলবে। কিন্তু আমাদের পরিবেশটা মোটামুটি বাইরের লোক আসাতে একটু মুখরিত হয়ে উঠছে, আমরাও খুব ভালো ফিল করতেছি। আমরাও ঘুরতে তাহলে পেলাম আপনি আজকে। কি বলতে চাচ্ছেন যে অন্য দিনের চাইতে আজকে একটু অন্যরকম ক্যাম্পাসকে ফিল করছেন আপনি? হ্যাঁ অবশ্যই অন্যরকম, তার কারণ প্রথম অনেকদিন পর আসলাম, নতুন ক্যাম্পাস, নতুন মনে হচ্ছে। পুনরায় আবার আমরা নতুন মাল দেখতে পাচ্ছি, নতুন বাজার, নতুন দুধ, ভালো লাগছে অনেক। অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনার কাছ থেকে আরেকটা বিষয় আমাদের আজকে আবার আমরা চুরি করে আমরা বেগুনি খাইলাম, আমরা সমোসা খাইলাম, এটা আরো বেশি ফিল করতেছি। আপনার মাধ্যমে আমাদের দর্শককে আরো জানাতে চাই যে আজকে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে যে সার্বিক পরিস্থিতি আপনি দেখছেন, এতে মেয়েদের বা ছেলেদের কার বেশি মানে অ্যাক্টিভিটি লক্ষ্য করছেন? এখন যেহেতু নতুন সবাই ক্যাম্পাস খুলতেছে, সবাই নতুন আসে, এখানে ফাঁকফোকর জায়গা আছে, সবাই নতুন করে টিপা দিচ্ছে। অনেকদিনকে টিপা হাতে জমা আছে, হাত অনেকেরই শক্ত হয়ে গেছে, এখন সবাই হাত টিপে নরম করতেছে, দুধ টিপে নরম করতেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ রুবেল আলী। আমরা রুবেল আলীর কাছ থেকে আমাদের আজকের দিনের অনেক অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করলাম। আমরা এখন যাব আমাদের গণ্যমান্য হুজুর আরাফাত হোসেন সৈকত। হ্যাঁ আরাফাত, অনেকদিন পর ক্যাম্পাসে আসলাম, আসার পরে ঘোরাঘুরি করলাম, শেষ আপনার অভিব্যক্তি কি একটু আমাদের দর্শকের যদি জানাতেন। আসলে অভিমত কি দেবো, আফটার কামিং ঢাকা সো আপসেট। এখানে অনেক কারণ আছে আপসেট হওয়ার, তার মধ্যে প্রথমত কারণ হলো যে আসলে ক্যাম্পাসে এসে যাদেরকে মানে বন্ধু বান্ধবকে বিশেষ করে দেখার ইচ্ছা ছিল, কিন্তু হ্যাঁ বুঝতে পারছি। আপনি যেহেতু একটা হুজুর মানুষ, ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনি যে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা দেখছেন, এটা আপনার দৃষ্টিতে কেমন মানে মনে হচ্ছে? বা কোনো ব্যাপারটা হলো কি, অবাধ মেলামেশা তো আসলে ঠিক না, যেভাবে ক্যাম্পাসে হচ্ছে বা হয় রেগুলারলি। আজকে যে গত কিছুদিনের আগে থেকে আজকে বেশি হচ্ছে, কারণ আজকে শুক্রবার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বিভিন্ন জায়গা থেকে এই যে মানিক জোড়ারা আসছে, এই যে বিভিন্ন আকাশ কুকাজ করছে, আর আমাদের বন্ধুরা এসব করে দেখে বেড়াচ্ছে। বিষয়টা হচ্ছে ওরা কুকাম করছে, আপনার মনে হচ্ছে যে আপনি যদি তাদের সাথে করতে পারতেন, আপনার সাথে যদি একটা মেয়ে থাকতো তাহলে হয়তো আরো বেশি ভালো হতো, এরকম মনে করছেন কিনা? না, এটা কখনো মনে করি না, এটা বরং অ্যাভয়েড করার চেষ্টা করি। ঠিক আছে, কিন্তু আমার বন্ধুরা বলে এটা মনে করতেছে। আমরা তো মনে করি যে আপনি এখন প্রাপ্তবয়স্ক, এখন আপনার পাশে যদি একটা মেয়ে থাকতো তাহলে হয়তো আপনি খুব ভালোভাবে দিনটা উদযাপন করতে পারতেন। যে কোনো জিনিস বৈধভাবে ভালো, কিন্তু অবৈধভাবে কোনো কিছু ভালো না। অবৈধের ভিতরে ওই সময়টা জাস্ট শান্তি থাকে, কিন্তু যখন ওই সময়টা অতিক্রম হয়ে যাবে তখন আর মনে শান্তি থাকবে না, অপরাধ করতে জাগ্রত হবে। হ্যাঁ ধন্যবাদ মোহাম্মদ আরাফাত হোসেন সৈকত। আপনার কাছ থেকে আমরা মূল্যবান কিছু বক্তব্য শুনে আমাদের দর্শককে জানালাম আজকের দিনের অভিব্যক্তি আপনার। আমরা এখন চলে যাব আমাদের শেষ সদস্য, যিনি অনেক ভাগ্যবান একটি প্রেমিক। আমরা তার কাছ থেকে এখন দিনের শেষ অভিব্যক্তিটি শুনবো এবং আপনাদেরকে শেয়ার করতে চাই যে সে কী বলছে। মোহাম্মদ রাহাত, আপনি প্রায় 40-45 দিন পর ক্যাম্পাসে আসলেন, অনেক ঘোরাঘুরি হলো, খাওয়া দাওয়া হলো, অনেক মানুষ দেখছেন। এখন সব কিছু দেখার পরে আপনার চোখে কি ধরা পড়ছে, যে কোন জিনিসটি মানে বিশেষ লক্ষ্য হিসাবে আপনি দেখছেন, যদি বলতেন আমাদের দর্শককে। ক্যাম্পাসে আসছি আজকে 3 দিন। হ্যাঁ, প্রত্যেক দিনে প্রায় বের হই, কিন্তু আজকে দেখা যাচ্ছে মানুষের আনাগোনা বেশি। আর ক্যাম্পাস খুলবে 9 তারিখ থেকে প্রায় মেবি, তো এর মধ্যেই সব স্টুডেন্ট চলে আসতেছে। আমার পার্সোনাল যে আমি তো যে আপনি বলছেন যে আমি ভাগ্যবান, তো আমার যে গার্লফ্রেন্ড সে এখনো আসে নাই, এর জন্য আমার একটু মন খারাপ যে আমি এগুলা দেখছি বা আমার খারাপ লাগছে, মিস করতেছি, কিছু করার নাই। অচিরে সে চলে আসলে আমিও হাতের কাজ শুরু করবো, আমার হাতের কাজগুলো গুছাই নেবো।
হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে সময় খুবই কম, এর জন্য আপনার শেষ অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনে আমাদের দর্শককে জানালাম যে আজকে দিনে ঢাকা ইউনিভার্সিটির কয়েকটা বন্ধুর ক্যাম্পাসের মানে তাদের অভিব্যক্তি কি। আমরা দর্শক এখন আমি নিয়ে যাচ্ছি আমাদের সংবাদদাতা মোহাম্মদ কুরবান আলীর কাছে। কুরবান আলী, এতক্ষণ তো আপনি আমাদের অভিমত নিলেন, এখন আপনার অভিমতটা বলেন তো দেখি যে আজকের এই ক্যাম্পাসে আপনাকে মানাচ্ছে নাকি মানাচ্ছে না, বা আপনি কেমন ফিল করছেন আপনি? হ্যাঁ, আজকে আপনি দেখছেন যে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনেক মানুষের আনাগোনা। এর মধ্যে থেকে আমরা বলতে পারি যে অন্যান্য দিনের চাইতে আজকে একটু বেশি আনন্দমুখর হয়ে উঠেছে আমাদের ক্যাম্পাস। আর এই আনন্দমুখর ক্যাম্পাসের মধ্যে আমরা 5 জন বন্ধু বের হয়েছি। বের হওয়ার পরে আমরা অনেক কিছু শেয়ার করলাম। যে প্রথমে দেখুন 4-5 জন দেখুন বের হয়েছি, হওয়ার পরে আমরা মল চত্বরে গেলাম। মল চত্বর দিয়ে কলা ভবনের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, রাস্তা দিয়ে লাইব্রেরির কাছে গেলাম। ওইখানে একটা দোকান আছে, সেই দোকানে আমরা নাস্তা পানি করলাম। তারপরে যেহেতু আমি টাকা দিয়ে সব বিল সব জিনিসপত্রের আমি মানি একটা নিয়ে যাই নাই আজকে, এর জন্য বাকি রেখে আসছি। ওরা বলছে টাকাটা দিবে না নাকি, আর এই সব রেসপন্সিবিলিটি নাকি আরাফাতের ঘাড়ে দেওয়া হয়েছে। যাই হোক, তারপর আমরা চলে আসলাম। আমাদের সাথে রবি অ্যাড হয়েছে। রবি অনেক কিছু বললো যে সে ক্যাম্পাসে আসার পরে 8 বার নাকি ফেলাইছে। যাই হোক, তারপর বিষয়টা হচ্ছে যখন আসলাম, আসার পরে এখানে এসে অনেকগুলো মেয়ের অনেক অবকাঠামো দেখলাম। অবকাঠামো দেখে আমাদের ফ্রেন্ডের এক একজনের এক এক ধরনের কমেন্ট, যা আমাদেরকে আসলে আনন্দমুখর করে তুলেছে। এবং এখানে এসে আমরা বিভিন্ন মানুষকে দেখছি, বিভিন্ন মেয়েকে দেখছি, দেখার পরে বিভিন্ন ধরনের কমেন্ট করছে। এগুলোকে আমাদের এক্সট্রা বিনোদন হিসাবে কাজ করছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও, অসংখ্য ধন্যবাদ সবাইকে এই প্রতিবেদনে অংশগ্রহণ করার জন্য। হ্যাঁ দর্শক, আজকে আমাদের হাতে সময় খুবই কম। আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন আমরা ভিসি চত্বরে আছে, ভিসি চত্বরের আশেপাশের মানুষের আনাগোনা দেখেন। এবং এখানে একটা ঝর্ণা আছে, খুব পরিবেশ বান্ধব একটি জায়গা। এটা আপনারা চলে আসতে পারেন বিনোদনের এক্সট্রা কিছু, মানে আপনারা যদি অবসর টাইম পান তাহলে এখানে চলে আসবেন বিনোদনের জন্য। এদিকে দিয়ে করে দেই দড়ি। হ্যাঁ। আচ্ছা রাখো।